হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বা হাসনাত। তো বন্ধুরা, আজকে আমরা সিম্পলিফিকেশনের 5টি সিম্পল অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে চাকরির পরীক্ষার জন্য। তো চলো শুরু করব। শুরু করার আগে বলি, যারা অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে, তারা আমার ফোন নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। নতুন ব্যাচ শুরু হয়েছে। চলো, প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে a মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 4/a সমান 4a সমান হচ্ছে x বাই ওয়াই। বলেছে এই সমীকরণটির সরল করে নিম্নলিখিত কোন সমীকরণটি পাওয়া যাবে। দেখো, একটা জিনিস মনে রেখো, 4ab ফর্মুলাতে কি হয়, এখানে প্রথমটা প্লাস থাকে, পরেরটা মাইনাস থাকে, মাঝে মাইনাস থাকে, তখন আমরা 4ab পাই। কিন্তু এখানে কি আছে না, প্রথমে মাইনাস দেওয়া আছে, প্রথমটা মাইনাস দেওয়া আছে, পরে প্লাস দেওয়া আছে, মানে উপরটা থেকে আমরা -4ab পাবো, -4ab পাবো। আর নিচে আমরা 4a দেওয়া আছে, -4a দেওয়া আছে, সমান সমান দেওয়া আছে x বাই ওয়াই। এখন মাইনাস মাইনাস কেটে যাবে, 4a কেটে যাবে, তো আমরা পাবো b ইকুয়াল টু x ডিভাইডেড বাই ওয়াই। তো দেখো, এই কোণাকুণি যদি গুণ করো, বি বি যদি রাখো তো এক্স ওয়াই নেই, এক্স এর ভ্যালু দেওয়া আছে, তো এক্স যদি দেখো এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, কোনাকুনি গুণ করলে এক্স, আর এই কোনাকুনি গুণ করলে বি ওয়াই পাবো। এটা কি আছে, এক্স সমান হচ্ছে ওয়াই বি, এক্স সমান ওয়াই বি, এটা দেওয়া আছে, এক্স সমান এ বি, এক্স সমান ওকে 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 ওকে। তো একটাই দেওয়া আছে, অপশন ডি, এটাই হবে সঠিক উত্তর, এক্স সমান হচ্ছে ওয়াই বি। ক্লিয়ার? আর এটা তুমি ভাঙলে এটাই মাইনাসটাই পাবে, ঠিক আছে? তুমি যদি ভেঙে করো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, আর এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা যদি তুমি ভেঙে দাও তাহলেও দেখবে তোমরা -4ab পাবে। আর প্রথমটা প্লাস, পরেরটা যদি মাইনাস হতো তাহলে 4ab হতো। চলো নেক্সট কোশ্চেন যাব। এটার ক্ষেত্রে সিম্পল ব্যাপারটা যদি বোঝো, আমরা এ এর ভ্যালুটা যদি 7/8 আর বি এর ভ্যালুটা যদি 5/6 ধরে দিই, তাহলে এই দুটি এ আছে মানে এ স্কোয়ার, প্লাস এই দুটি বি আছে মানে বি স্কোয়ার, প্লাস এটা তো এ আছে, এই জায়গাটা খেয়াল করো, নিচে কিন্তু 3 আছে, 6 নেই, ঠিক আছে? মানে 2ab মানে কি দেখো, 2 ইন্টু বি, 2b মানে কত হবে, 5/6, এই 2 আর এটা কেটে দিলে 3 পাবে, তার মানে 5/3, মানে এই 5/3টা হচ্ছে 2b, তাহলে এটা a আছে আর এটা 2b, তার মানে 2ab, ঠিক আছে? আর এটা তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা রয়েছে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে উপরটা থেকে আমরা সিম্পলি পাই এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে পাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো, এই প্লাসের জন্য যদি তুমি, এটা দুটি আছে, উপরে দুইবার গুণ হয়ে আছে, তো স্কোয়ার কেটে যাবে, একটা থাকবে, মানে উপরে প্লাস হবে, নিচে মাইনাস, মানে উপরে তুমি যোগ করে দাও, মানে এ আর বি 7/8 প্লাস 5/6, এটা উপরে যোগ হবে, আর নিচে 7/8 মাইনাস 5/6 বিয়োগ হবে। ওকে, তাহলে উপরে তুমি যদি লসাগু করো তো 24 লসাগু পাবে, 8 0 3 21, আর এটার জন্য 4 মানে 20, 21 আর 4 মানে 41 পাবে, আর নিচেটাও 24 লসাগু হবে, এটা হবে 21 থেকে 20 বিয়োগ মানে 1। যদি তুমি গুণ করো তো এই 24-এর সঙ্গে এই 24 কেটে যাবে, নিচের নিচে 24 কেটে যাবে, তো 41/1 থাকবে, তার মানে 41 হবে, এটা অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন সি। ঠিক আছে, চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। এটা সিরিজ দেওয়া আছে, এটা মনে রাখার বিষয়, দেখো প্লাস অবধি এখানে যদি আলাদা করে দাও, এটা আলাদা করে দাও, তাহলে কি হবে, 1998 তার স্কোয়ার, আর এখানে 1997, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য দিয়েছে। আচ্ছা, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য সবসময় সংখ্যা দুটির যোগফল হয়, মানে ধরো 8 আর 7, তাই না? 8 এর সাথে যোগফল কত, 15, যদি এর বর্গ আর এর বর্গর পার্থক্য করো তো 15ই হবে। কেন হবে, পরপর দুটি সংখ্যা আছে, মানে একটা হবে 8 আর 7 যোগ একবার, আর হবে 8 আর 7 বিয়োগ একবার, -ab, তাই না? তো এই -ab মানে 1 হয় সবসময়, কারণ পরপর সংখ্যা তো বিয়োগ করলে 1 হবে, তো এটাই থেকে যায়, এটাই থেকে যায় 15, এটাই হবে অ্যান্সার। তো এখানে হচ্ছে সেম ফর্মুলাতে ইউজ হবে, তাই না? এটা তো পরপর সংখ্যা, তাহলে এদের যোগফলটাই হবে এখানে প্রথমটা, তার মানে 1998 প্লাস 1997, ঠিক আছে? এটাই হবে। আবার এর পরেরটা যদি দেখো, প্লাস দেওয়া আছে, এর পরেরটাও যদি দেখো, এটাও তো পরপর দুটি সংখ্যার বিয়োগফল, বর্গের বিয়োগফল, তার মানে এই দুটির যোগফলই হবে, মানে 1996 আর 1995, এটার যোগফলই হবে অ্যান্সার এখান থেকে। প্লাস এখান থেকেও সে একই জিনিস, পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য দেওয়া আছে, মানে এখানে হবে 1994 মাইনাস প্লাস 1993। কেন হয় সেটাও বারবার বললাম,
এটা মনে রাখবে, মনে রাখার বিষয় হচ্ছে পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য সংখ্যা দুটির যোগফল হয়। ঠিক আছে, তো এই সবগুলি যোগ করে দিলে যেটা হয় সেটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তো চলো আমরা একক ঘরের অঙ্ক, এতগুলো তো আর যোগ করা সম্ভব না, একক ঘরের অঙ্ক দিয়ে করি। 3 আর 4 7, 7 আর 5 12, 12 আর 6 18, 18 আর 7 25, 25 আর 8 33, 33-এর 3 নামে হাতে 3 থাকে। 9 আর 9 18, আচ্ছা এখানে সবগুলো 9 আছে, তো একটা দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি, তো 6 9 54 আর হাতে 3 57, মানে এখানে 7 হবে, মানে 73 কোনটাতে আছে? অপশন ডিতে আছে, তো অপশন ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেনে যাব। ওকে, এখানে কি দেওয়া আছে? প্রথমে প্লাস দেওয়া আছে, পরে মাইনাস, মাঝে প্লাস। আচ্ছা, প্রথমে প্লাস, তারপর প্লাস, পরেরটা মাইনাস যদি থাকে, তার মানে এটা হচ্ছে 2a² মাইনাস a² প্লাস b² এর ফর্মুলা। ঠিক আছে, মাঝেরটা মাইনাস হয়ে গেলে 4ab হতো, কিন্তু মাঝেরটা প্লাস আছে, মানে 2a² প্লাস b² এর ফর্মুলা। আর নিচে কি আছে? এটা a² আর এটা b², তার মানে আছে a² প্লাস b²। এটা কেটে যাবে, 2 হবে অ্যান্সার। সহজ না? ফর্মুলাগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ যদি তোমাকে বলে a প্লাস বি তার হোল স্কোয়ার, প্লাস যদি দিয়ে দেয় মাঝে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 2 ইন্টু a² প্লাস b²। আর a প্লাস বি যদি থাকতো a প্লাস বি তার স্কোয়ার, মাইনাস যদি থাকতো মাঝে a মাইনাস বি তার হোল স্কোয়ার, তার মানে হতো 4ab। ঠিক আছে, মাঝে মাইনাস থাকলে 4ab হয়। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন বলেছে এটা স্কোয়ার, এটা দেখো মাঝে মাঝে মাইনাস আছে, এখনই আমি বলছিলাম যে 4ab হবে, মাঝে মাইনাস দেওয়া আছে, তো মাঝেরটা হবে -4ab, আর নিচে তো ab দেওয়া আছে, তাই না? তাহলে এটা কেটে গেলে 4 হবে অ্যান্সার। মানে এটাকে a আর এটাকে b ধরো, তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার দেওয়া আছে, তো প্লাস আর মাইনাস আছে, মাঝে মাইনাস, তাহলে 4ab হয়, আর নিচে তো ab দেওয়া আছে, তো কেটে যাবে, তো 4, এটাই হবে অ্যান্সার, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছো, খুব ইজি এবং সিম্পল জিনিস। ওকে, চলো বন্ধুরা তোমাদেরকে বলি, সবে শুরু হয়েছে একটা নতুন ব্যাচ, যেখানে আমাদের অঙ্ক আমরা খুঁটিনাটি শিখছি চ্যাপ্টার ধরে ধরে। তোমরা যদি অঙ্ক শিখতে চাও তাহলে আমার এই পেড ব্যাচে ভর্তি হতে পারো। খুব সিম্পল প্রসেস, জাস্ট আমাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও, বাকি ডিটেলস তোমাদের স্ক্রিনে দেওয়াই আছে। এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিলে আরও ডিটেলস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো অঙ্ক শিখতে চাইলে আমার পেড ব্যাচে ভর্তি হতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।